আর্থিক লাভ, কেরিয়ারে বড় উন্নতি। জানুন 2025 কেমন কাটবে মেষ রাশির জাতকদের। বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রের প্রথম রাশি হল মেষ। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। জেনে নিন 2025 সাল মেষ রাশির জাতকদের কেমন কাটবে। নতুন বছর রাশিচক্রের প্রথম রাশি মেষের জাতকদের কেমন কাটবে তা এখন জেনে নেব আমরা। জ্যোতিষ গণনা অনুসারে 2025 মেষ রাশির জাতকদের জন্য যেমন উন্নতির নানা সুযোগ নিয়ে আসবে, তেমনি একের পর চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে। প্রেম জীবন, 2025 সালে প্রেমের সম্পর্ক বেশ ভালোই থাকবে মেষ রাশির জাতকদের। নতুন বছরে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকবে মেষ রাশির জাতকদের ওপর। পরিবারেও সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। তবে শনি মেষ রাশির দ্বাদশ ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনি ব্যক্তিগত লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হতে পারেন। তবে এই সময় সামাজিক চেনাজানার পরিধি বাড়বে এবং সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন আপনি। কেরিয়ার ও অর্থ, শনিকে একাদশ ঘরে নিয়ে 2025 সাল শুরু করবেন মেষ রাশির জাতকরা। এই সময় আপনার মনের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে। নিজের আর্থিক লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। তবে মার্চ মাসে শনি দ্বাদশ ঘরে প্রবেশ করলে তখন অহেতুক খরচ বাড়বে। আবার মে মাসে বৃহস্পতি তৃতীয় ঘরে এলে ব্যবসায় বড় সাফল্য লাভ করবেন। স্বাস্থ্য, আগামী বছর স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে মেষ রাশির জাতকদের। তবে মার্চে শনি দ্বাদশ ঘরে এলে ক্লান্তি ও মানসিক চাপ বাড়বে আপনার। পর্যাপ্ত বিশ্রাম নিন, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করুন। জুলাই মাসের পর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। 2025 এর ভালো মাস। আগামী বছর মেষ রাশির জাতকদের যে সব মাস ভালো কাটবে, সেগুলি হল জানুয়ারি, ফেব্রুয়ারি এবং এপ্রিল। এই 3 মাসে দারুণ আর্থিক লাভ হবে আপনার। ব্যক্তিগত জীবনও এই সময় ভালো কাটবে। বছরের মাঝামাঝি জুলাই অগাস্ট মাসেও কেরিয়ারে উন্নতি করতে পারবেন। 2025 এর খারাপ মাস। মার্চ ও ডিসেম্বর মাসে আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে মেষ রাশির জাতকদের। এই সময় আপনার যেমন খরচ বাড়বে, তেমনি মানসিকভাবেও বিধ্বস্ত থাকবেন। ভালো করে বাজেট করে তবেই খরচ করুন, না হলে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হবে মেষ রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতি, সুখ সংসার জীবনেও বৃষ রাশির জাতকদের কেমন কাটবে 2025? নতুন বছর রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষর জাতকদের কেমন কাটবে তা এখন জেনে নেব আমরা। জ্যোতিষ গণনা অনুসারে 2025 বৃষ রাশির জাতকদের জীবনে ধীরে ধীরে উন্নতি নিয়ে আসবে। চ্যালেঞ্জের মুখে পড়েও হাল ছাড়বেন না এরা। প্রেম জীবন, আগামী বছর প্রেম জীবনে বেশি কিছু পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন বৃষ রাশির জাতকরা। সামনের বছর মে মাস পর্যন্ত বৃষ রাশির প্রথম ঘরে অবস্থান করবে বৃহস্পতি। দেবগুরুর শুভ প্রভাবে ব্যক্তিগত জীবনে মাধুর্য বাড়বে বৃষ রাশির জাতকদের। যারা সিঙ্গল, তারা আগামী বছর নিজের মনের মানুষের খোঁজ পাবেন। যারা সম্পর্কে আবদ্ধ, তারাও 2025 সম্পর্ককে আরও মজবুত করতে পারবেন। অর্থ ও কেরিয়ার, আর্থিক ও পেশাগত জীবনে 2025 সালে চোখে পড়ার মতো উন্নতি হবে বৃষ রাশির জাতকদের। মার্চ 2025 পর্যন্ত বৃষ রাশির একাদশ ঘরে অবস্থান করবে শনি। কর্মফলের দেবতার প্রভাবে আগামী বছরে কেরিয়ারে বড় সাফল্য ও সম্মান অর্জন করবেন। মার্চের পর আর্থিক সৌভাগ্য লাভের যোগ আছে। প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতির প্রবেশের ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সঞ্চয় ও বিনিয়োগের জন্য আগামী বছর আপনার জন্য শুভ। স্বাস্থ্য, সামনের বছর স্বাস্থ্য ভালো থাকবে বৃষ রাশির জাতকদের। তবে মার্চের পর শনির প্রভাবে কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে আপনার ওপর। এই কারণে স্ট্রেসের মধ্যে থাকতে পারেন। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করুন। শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্য ভালো রাখার দিকেও নজর দিন বৃষ রাশির জাতকরা। তার জন্য নিয়মিত মেডিটেশন করুন। নিজের কোনো হবি গড়ে তোলার চেষ্টা করুন। নতুন বছরে জীবনে আসবে বিরাট পরিবর্তন। 2025 কেমন কাটবে মিথুন রাশির জাতকদের? নতুন বছর রাশিচক্রের তৃতীয় রাশি মিথুনের জাতকদের কেমন কাটবে তা এখন জেনে নেব আমরা। জ্যোতিষ গণনা অনুসারে 2025 মিথুন রাশির জাতকদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রেম জীবন, নতুন বছরে নিজের প্রেম জীবন নিয়ে আরও একটু মনোযোগী হতে হবে মিথুন রাশির জাতকদের। সঙ্গীকে একটু বেশি সময় দিন, না হলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। 2025 মিথুন রাশির দ্বাদশ ঘরে থাকবে বৃহস্পতি। গুরু গ্রহের প্রভাবে পার্টনারের সঙ্গে কিছুটা দূরত্ব আসতে পারে মিথুন রাশির জাতকদের। তবে মে মাসে বৃহস্পতি প্রথম ঘরে গোচর করার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি অনেকটাই উন্নত হবে। এই সময় আপনার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বাড়বে। বেশ কিছু নতুন বন্ধু হবে এই সময়। অর্থ ও কেরিয়ার, 2025 সালের প্রথম 6 মাস আর্থিক দিক দিয়ে নানা সমস্যায় ভুগবেন মিথুন রাশির জাতকরা। তবে উন্নতির সুযোগও পাবেন আপনি।
সব প্রতিকূলতা ও উন্নতির সুযোগের মধ্যে আপনাকে ব্যালান্স বজায় রাখতে হবে। বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকাকালীন একের পর এক খরচের ধাক্কা এসে পড়বে, তবে সামনের বছর কেরিয়ারে উন্নতি করার সুযোগ পাবেন। কর্মসূত্রে বিদেশ যেতে পারেন। 29শে মার্চ শনি দশম ঘরে গোচর করলে বড় সাফল্য পাবেন। স্বাস্থ্য, আগামী বছরের প্রথম 6 মাস স্বাস্থ্যের যত্ন নিতে হবে মিথুন রাশির জাতকদের। দ্বাদশ ঘরে থেকে বৃহস্পতি আপনার টেনশন বাড়াবে। এই সময় পর্যাপ্ত বিশ্রাম নিন, সুষম খাওয়া দাওয়া করুন ও রোজ কিছু সময় ব্যায়াম করুন। বৃহস্পতি প্রথম ঘরে এলেই আপনার এনার্জি বাড়বে। বছরের শেষ 6 শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। 2025 এর ভালো মাস। আগামী বছর মিথুন রাশির জাতকদের যে সব মাস ভালো কাটবে সেগুলি হল মে, জুন এবং সেপ্টেম্বর। এই 3 মাসে সব কাজেই সৌভাগ্য লাভ করবেন। কেরিয়ারে বাধা, আর্থিক লোকসান। 2025-এ নানা চ্যালেঞ্জে কর্কট রাশি। নতুন বছর রাশিচক্রের চতুর্থ রাশি কর্কটের জাতকদের কেমন কাটবে তা এখন জেনে নেব আমরা। জ্যোতিষ গণনা অনুসারে 2025 কর্কট রাশির জাতকদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রেম জীবন, প্রেম সম্পর্ক নতুন বছরে খুব একটা ভালো কাটবে না কর্কট রাশির জাতকদের। কর্কট রাশির অষ্টম ঘরে অবস্থান করবে শনি। এর ফলে নতুন বছরে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন কর্কট রাশির জাতকরা। পার্টনারের সঙ্গে সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে মে মাসে বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশ ঘরে এলে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন এই রাশির জাতকরা। পার্টনারের সঙ্গে বছরের শেষে ভুল বোঝাবুঝি কমে আসবে। অর্থ ও কেরিয়ার, অষ্টম ঘরে শনি থাকায় পেশাগত জীবনেও নানা চ্যালেঞ্জ আসবে কর্কট রাশির জাতকদের। 2025 সালের শুরুর দিকের মাসগুলোয় আপনাকে আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে। পেশাগত জীবনে আপনি চেষ্টা করেও উন্নতি করতে পারবেন না। তবে বৃহস্পতি দ্বাদশ ঘরে এলে পর উন্নতির একের পর এক সুযোগ খুলে যাবে কর্কট রাশির জাতকদের সামনে। বছরের শেষে পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন। স্বাস্থ্য, নতুন বছরে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না কর্কট রাশির জাতকদের। আগামী বছর আপনার নিজের স্বাস্থ্যের আরও বেশি করে খেয়াল রাখা জরুরি। শনি অষ্টম ঘরে থাকাকালীন শারীরিক ও মানসিকভাবে আপনি ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়বেন। বছরের প্রথম 6 মাস অত্যন্ত মানসিক চাপের মধ্যে থাকবেন। মে মাসের পর অবস্থার কিছুটা উন্নতি হবে, তবে শরীর সামান্য খারাপ হলেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন। 2025 এর ভালো মাস। আগামী বছর কর্কট রাশির জাতকদের যে সব মাস ভালো কাটবে সেগুলি হল জুলাই, অগাস্ট এবং নভেম্বর। এই 3 মাস আপনি কেরিয়ারে উন্নতি করার সুযোগ পাবেন। বিশেষ কারোর সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। ব্যক্তিগত জীবনেও স্থিতিশীলতা বজায় থাকবে। 2025 এর খারাপ মাস। মার্চ, এপ্রিল ও অক্টোবর মাস আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে কর্কট রাশির জাতকদের। পার্টনারের সঙ্গে অশান্তি, কেরিয়ারে বড় উন্নতি। 2025 কেমন কাটবে সিংহ রাশির? 2025 সাল নতুন বছর রাশিচক্রের পঞ্চম রাশি সিংহের জাতকদের কেমন কাটবে তা এখন জেনে নেব আমরা। জ্যোতিষ গণনা অনুসারে 2025 সিংহ রাশির জাতকদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রেম জীবন, 2025 সালে শনির অবস্থান সিংহ রাশির জন্য খুব একটা অনুকূল হবে না। বিশেষ করে সিংহের জাতকদের প্রেম জীবনে আগামী বছর বেশ কিছু প্রতিকূলতা দেখা দিতে পারে। যাদের বিয়ের কথা চলছে তাদের বিয়ের প্রস্তুতিতে কিছু বাধা আসতে পারে। তবে বছর যত এগোবে এই সমস্যা তত কমে আসবে। বিশেষ করে বৃহস্পতি সিংহ রাশির একাদশ ঘরে গোচর করলে পরিস্থিতির অনেকটা উন্নতি লক্ষ্য করা যাবে। এই সময় আপনার সামাজিক বৃত্ত বাড়বে এবং বেশ কয়েকজন নতুন বন্ধু হবে। ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স রাখতে আরও একটু ধৈর্য ধরুন এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অর্থ ও কেরিয়ার, আগামী বছর কেরিয়ারে বড় সাফল্য অপেক্ষা করছে সিংহ রাশির জাতকদের জন্য। 2025 এর প্রথমার্ধে সিংহ রাশির দশম ঘরে থাকবে বৃহস্পতি। এর প্রভাবে এই সময়ের মধ্যে আপনি প্রমোশন পেতে পারেন। এরপর বৃহস্পতি একাদশ ঘরে গোচর করলে ইনভেস্টমেন্ট থেকে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। তবে টাকা পয়সা হিসেব কষে খরচ করুন। নিজের লক্ষ্য থেকে সরবেন না, না হলে শনির গোচরের প্রভাবে বড় ক্ষতি হয়ে যেতে পারে। স্বাস্থ্য, আগামী বছর স্বাস্থ্যের যত্ন নিতে হবে সিংহ রাশির জাতকদের। বিশেষ করে শনি যে সময় গোচর করবে সেই সময় অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে আপনার। অল্পেই ক্লান্ত হয়ে পড়বেন সিংহ রাশির জাতকরা। অসুস্থ হলে ডাক্তার দেখিয়ে নিন এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলুন। 2025 এর ভালো মাস। আগামী বছর জুন থেকে অক্টোবর মাস, এই সময়টা সিংহ রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে। এই সময় আর্থিকভাবে উন্নতি করবেন এবং ব্যক্তিগত সম্পর্কও মজবুত হবে। এই সময় সব কাজেই আপনি ভাগ্যের সমর্থন পাবেন। 2025 এর খারাপ মাস। মার্চ, এপ্রিল ও নভেম্বর মাস আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে সিংহ রাশির জাত। কেরিয়ারে উন্নতির জোয়ার, দাম্পত্যে ভুল বোঝাবুঝি। জানুন 2025 কেমন কাটবে কন্যা রাশির।
নতুন বছর রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যার জাতকদের কেমন কাটবে তা এখন জেনে নেব আমরা। জ্যোতিষ গণনা অনুসারে 2025 কন্যা রাশির জাতকদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রেম জীবন। নতুন বছরে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে কন্যা রাশির জাতকদের জীবনে। পার্টনারের সঙ্গে 2025-এ আপনি খুব একটা ভালো সময় কাটাতে পারবেন না। আরও একটু ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন। পেশাগত জীবনে বেশি জোর দিতে গিয়ে ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্চ মাসে শনি কন্যা রাশির সপ্তম ঘরে এলে সমস্যা আরও গুরুতর আকার নিতে পারে। পার্টনারের সঙ্গে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে। অর্থ ও কেরিয়ার। পেশাগত জীবনে আগামী বছর বড় সাফল্য অপেক্ষা করছে কন্যা রাশির জাতকদের জন্য। আর্থিকভাবেও বড় সাফল্য পেতে পারেন আপনি। কন্যা রাশির নবম ও দশম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে কেরিয়ারে উন্নতির শীর্ষে পৌঁছানোর সুযোগ পাবেন কন্যা রাশির জাতকরা। পেশাগত সম্পর্কগুলিও এই সময় ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। মে মাসে প্রমোশন পেতে পারেন। স্বাস্থ্য আগামী বছর মোটের উপর ঠিকই থাকবে কন্যা রাশির জাতকদের, তবে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি। কন্যা রাশির ষষ্ঠ ঘরে শনির গোচরের কারণে ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তবে তা খুব একটা বড় আকার নেবে না। 2025-এর ভালো মাস। আগামী বছর মে, অগাস্ট ও নভেম্বর মাস কন্যা রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে। এই সময় আপনার জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে। কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনেও বিশেষ কিছু অর্জন করতে পারেন। 2025-এর খারাপ মাস। মার্চ ও জুলাই মাস আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে কন্যা রাশির জাতকদের। 2025-এ প্রতিযোগিতায় সবার সেরা তুলা রাশির জাতকরা, সঙ্গে আর্থিক ক্ষতিও। নতুন বছর রাশিচক্রের সপ্তম রাশি তুলার জাতকদের কেমন কাটবে তা এখন জেনে নেব আমরা। জ্যোতিষ গণনা অনুসারে 2025 তুলা রাশির জাতকদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রেম জীবন। 2025-এ প্রেম সম্পর্কে কিছুটা জটিলতা দেখা দেবে তুলা রাশির জাতকদের জীবনে। শনির অশুভ প্রভাবে পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা আসতে পারে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি মাথাচাড়া দিতে পারে। মে মাসের পর বৃহস্পতির প্রভাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে এবং সামাজিক মেলামেশা বাড়বে। স্বাস্থ্য। 2025 সালের প্রথম 6 মাস শরীর স্বাস্থ্য ভালো থাকবে না তুলা রাশির জাতকরা। শনির গোচরের প্রভাবে আপনার শরীর খারাপ হতে পারে। অবসন্নতা ও ক্লান্তি বাসা বাঁধবে আপনার মধ্যে, তবে বৃহস্পতি ভালো অবস্থানে আসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারবেন। স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখুন এবং শরীর খারাপ হলেই ডাক্তার দেখিয়ে নিন। 2025-এর ভালো মাস। আগামী বছর জুন, জুলাই ও অগাস্ট মাস তুলা রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে। এই সময় আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে, যার ফলে উল্লেখযোগ্য উন্নতি করতে পারেন। 2025-এর খারাপ মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিল মাস আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে তুলা রাশির জাতকদের। এই সময় আপনি নিজের পরিকল্পনা মতো কাজ করে উঠতে পারবেন না। আর্থিকভাবেও এই সময়টা ভালো কাটবে না। ব্যক্তিগত সম্পর্কও বাধার মুখে পড়বে। শনি বৃহস্পতির জোড়া প্রভাব। জানুন 2025 কেমন কাটবে বৃশ্চিক রাশির। জ্যোতিষ গণনা অনুসারে 2025 বৃশ্চিক রাশির জাতকদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রেমের জীবন। ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে 2025 সালে বেশ কিছু পরিবর্তন আসবে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে। নতুন বছরের মার্চ মাস পর্যন্ত বৃশ্চিক রাশির সপ্তম ঘরে অবস্থান করবে শনি। এই সময় আপনি নিজের প্রাক্তন সঙ্গীর সঙ্গে দেখা করতে পারবেন, তবে এর পাশাপাশি বর্তমান সম্পর্ক আরও মজবুত হবে বৃশ্চিক রাশির জাতকদের। মার্চের পর শনি অষ্টম ঘরে গোচর করলে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অর্থ ও কেরিয়ার। 2025 সালে বৃশ্চিক রাশির জাতকদের পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন আসবে। মে 2025-এ বৃশ্চিক রাশির সপ্তম ঘরে গোচর করবে বৃহস্পতি। মে মাসের আগে পর্যন্ত কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন, কিন্তু বৃহস্পতি সপ্তম ঘরে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আপনার জন্য জটিল হয়ে উঠবে। খরচ করার আগে বাজেট তৈরি করে নিন। ঝুঁকির বিনিয়োগ এই সময় করবেন না। অকারণ খরচ করে আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন। স্বাস্থ্য। আগামী বছর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না বৃশ্চিক রাশির জাতকদের। শনি অষ্টম ঘরে এলে ছোটখাটো অসুখ বিসুখ লেগেই থাকবে আপনার। নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করান। 2025-এর ভালো মাস। আগামী বছর জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিল মাস বৃশ্চিক রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে। এই সময় আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি করার দারুণ কিছু সুযোগ পাবেন। এই সব মাসগুলিতে দরকারি সিদ্ধান্ত নিয়ে নিন, এতে আপনার উপকার হবে। 2025-এর খারাপ মাস। জুন, অগাস্ট ও অক্টোবর মাস আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। কেরিয়ারে সমস্যা, আইনি ঝামেলায় জড়াতে পারেন,
জানুন 2025 কেমন কাটবে ধনু রাশির। জ্যোতিষ গণনা অনুসারে 2025 ধনু রাশির জাতকদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রেম জীবন 2025 সাল বেশ রোমান্টিকভাবে কাটাবেন ধনু রাশির জাতকরা। বিশেষ করে মে মাসে ধনু রাশির সপ্তম ঘরে বৃহস্পতি প্রবেশ করলে পার্টনারের সঙ্গে খুব ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আপনি। প্রেম সম্পর্কে পজিটিভ এনার্জি থাকবে। যারা সিঙ্গল, তাদের জীবনে বিশেষ কারোর আগমন হতে পারে। পুরনো সঙ্গী আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন। নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ধনু রাশির জাতকরা। অর্থ ও কেরিয়ার 2025 সালে পেশাগত জীবনে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ধনু রাশির জাতকরা। নতুন বছরের মার্চ মাসে ধনু রাশির তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে গোচর করবে শনি। শনির প্রভাবে কেরিয়ারের ইঁদুর দৌড়ে পড়ে হাঁসফাঁস করবেন আপনি। কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তবে আগামী বছর নতুন বন্ধু হবে আপনার। আপনি যাতে নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন, তার জন্য আপনাকে সাহায্য করবেন এই নতুন বন্ধুরা। স্বাস্থ্য নতুন বছরে স্বাস্থ্যের দিকেও একটু অতিরিক্ত নজর দিন ধনু রাশির জাতকরা। বছরের শুরু থেকে অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। মানসিকভাবেও অবসাদগ্রস্ত হয়ে থাকবেন। শনি চতুর্থ ঘরে এলে নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স বজায় রাখা আপনার পক্ষে মুশকিল হবে। তবে বৃহস্পতি মে মাসে সপ্তম ঘরে এলে স্বাস্থ্যের উন্নতি হবে। 2025 এর ভালো মাস। আগামী বছর মে, জুলাই ও নভেম্বর মাস ধনু রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে। এই সময় পারিবারিক জীবন যেমন ভালো কাটবে, তেমনি কেরিয়ারেও উন্নতি করার সুযোগ পাবেন। নতুন বছরের এই 3 মাসে আর্থিকভাবেও উন্নতি করতে পারবেন ধনু রাশির জাতকরা। 2025 এর খারাপ মাস। মার্চ, জুন ও অক্টোবর মাস আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে ধনু রাশির জাতকদের। মকর বার্ষিক রাশিফল। বছর কেমন যাবে? 2025 সালটি মকর রাশির জাতকদের জন্য স্বাভাবিক হতে পারে এবং তারা অনেক ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো ফল পাবেন। বিশেষ করে 2025 সালের মার্চের পর মকর রাশির মানুষের ভাগ্য বদলে যাবে। প্রেম ও সম্পর্ক ছোটখাটো বিষয়ে উত্তেজনা বাড়তে দেবেন না, অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। বৈবাহিক জীবন হোক বা ব্যক্তিগত সম্পর্ক যা আপনার হৃদয়ের খুব কাছের, সেগুলি ইতিবাচক এবং নেতিবাচক উভয় ফলাফলই দেবে। অতএব আপনার বোঝার স্তরকে দুর্বল করবেন না। কেরিয়ার এবং আর্থিক অবস্থা 2025 সালের মার্চের পরে আপনার ভালো ফলাফল আশা করা উচিত। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে মার্চের পরেই করুন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা 2025 সালের মার্চের পরে শেষ হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। মে মাসের পরে রাহুর প্রভাবে আপনার খাদ্যাভ্যাসের অবনতি ঘটবে এবং আপনার পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। ভালো মাস। মার্চ, সুখের সময় আসতে শুরু করবে। সমস্যার মাস। মে, শরীর খারাপ হতে পারে। কুম্ভ বার্ষিক রাশিফল। বছর কেমন যাবে? 2025 সাল কুম্ভ রাশির মানুষের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা 2025 সালে প্রচুর সাফল্য অর্জন করবে। কুম্ভ রাশির জন্য ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে মে মাসে বৃহস্পতি গমনের পরে। প্রেম ও সম্পর্ক অশুভ গ্রহের প্রভাবে ব্যক্তিগত সম্পর্কে উত্তেজনা ও পারস্পরিক মতভেদ দেখা দিতে পারে। অতএব আপনার জ্ঞানকে দুর্বল করবেন না, কারণ ছোটখাটো বিষয়ে হঠাৎ রেগে যাওয়া সম্পর্কের জন্য খুব একটা ভালো হবে না। কেরিয়ার এবং আর্থিক অবস্থা আপনি যে পরিশ্রম করেছেন সেই অনুযায়ী আপনি ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। এই বছর আপনাকে কথা বলার ধরন পরিবর্তন করতে হবে যাতে অফিসে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকে। আবেগে ভেসে যাবেন না। স্বাস্থ্য শরীর দুর্বল হতে পারে, বিশেষ করে মে মাসের পর রাহু স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে। পেট বা মন সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। ভালো মাস। মে, জীবনের সব ক্ষেত্রে উন্নতি হবে। সমস্যার মাস। জানুয়ারি থেকে মার্চ, ঝগড়া বাড়তে পারে। মীন বার্ষিক রাশিফল। বছর কেমন যাবে? 2025 সাল মীন রাশির জাতকদের জন্য শুভ ফল এবং সৌভাগ্য নিয়ে আসবে। আপনার অনেক ইচ্ছা পূরণ হবে এবং আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতাও বৃদ্ধি পাবে। প্রেম ও সম্পর্ক জীবন আনন্দদায়ক এবং দুর্দান্ত হবে। হাসি, সুখ এবং পারস্পরিক ভালোবাসার মুহূর্ত আসবে, যা আপনার মনকে উত্তেজিত রাখবে। কেরিয়ার এবং আর্থিক অবস্থা অফিস সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, তবে মে মাসের মাঝামাঝি সময়ের পরে পরিস্থিতি বদলে যাবে। এ বছর গড় ফল নিয়ে আসছে। স্বাস্থ্য শনির প্রভাবে আপনার স্বাস্থ্য প্রভাবিত হবে। আপনি অলসতা এবং শক্তির অভাব অনুভব করবেন, বিশেষ করে হাঁটু, কোমর ও বাহুতে ব্যথা হতে পারে। ভালো মাস। মে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে। সমস্যার মাস। অক্টোবর, কর্মজীবনে চাপের মধ্যে পড়তে পারেন।